দেখবেন বাংলাদেশের আলেমদের কাছে আপনি মক্কা মদিনার আলেমদের ব্যাপারে একটু কথা বলে দেখবেন, দেখবেন যে বলার সাথে সাথে তাদের মেজাজ খারাপ হয়ে যায়। বলে যে আপনি যখন বলবেন যে মদিনার ওলামায়ে কেরাম এরকম, মক্কার ওলামায়ে কেরাম এরকম, আপনাকে সাথে সাথে নিয়ে যাবে সৌদির যুবরাজের দিকে, না আলেম ওলামার দিকে না, আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের রাজনীতির দিকে। বলবে যে আরে মিয়া, সৌদি আরবের সব খারাপ, কি ভালো আছে দেখেন, সিনেমা হল চালু করতেছে যুবরাজে। আরে মিয়া দেখেন আমাদের দেশে শিল্পীরা যায় ওখানে গান গায়। আরে মিয়া দেখেন সৌদি আরবে এই হয়েছে এই হয়েছে, মানে সৌদি আরবের রাজনৈতিক বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসবে। কিন্তু আপনি তো ওখানে রাজনৈতিক বিষয় তাকে বলেন নাই, বলছেন দ্বীনি বিষয়ে, শরীয়ী বিষয়। তাহলে আলেম ওলামা এক জিনিস, আর সেখানকার রাজনীতি, সমাজনীতি, যুবরাজ, বাদশাহ সেটা ভিন্ন জিনিস। তারপরে আপনি যখন বলবেন মক্কা মদিনার কথা, তখন আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের দিকে। সৌদি আরব এক জিনিস, আর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এটা ভিন্ন জিনিস। এটা যদিও সৌদি আরবের সীমানার মধ্যে, কিন্তু মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এটা কোনো দেশের ব্যক্তিগত সম্পদ না। এই দুইটা জায়গা সমস্ত মুসলিম উম্মার জায়গা। এখানে আমাদের সবার কিবলা, আমরা সারা পৃথিবীর মুসলিম যে প্রতিদিন সালাত আদায় করতেছি, আমাদের কিবলাটা এই মক্কা মুকাররমা। আমরা যেই নবীর সুন্নত তরিকা অনুযায়ী সকল ইবাদত করি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা মদিনা মুনাওয়ারাতে, বরকতময় মসজিদটা মদিনা মুনাওয়ারাতে। এই দুইটা নগরী আল্লাহ পাক হারাম বানিয়ে দিয়েছেন। দুইটা নগরী হারাম, সম্মানিত নগরী। এই দুইটা নগরী, পুরা সৌদি আরব হারাম না, সম্মানিত দেশ না, সম্মানিত নগরী না, কিন্তু শুধু এই দুইটা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। কিয়ামতের আগে সমগ্র পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু এই দুটি নগরীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি নগরীর প্রত্যেক গলিতে গলিতে, রাস্তা রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছে। এই দুইটা নগরীকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। সৌদি আরবকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত নাই। সৌদি আরবে কত শাসক এর আগে আসছে, কত শাসক গেছে এই 1400 বছরে, কত রঙের শাসক আসছে, কত বেদাতি আসছে, কত ফাসেক আসছে, কত রঙের শাসক আসছে আর গেছে, এবং কিয়ামতের আগেও আসবে আর যাবে। আর সৌদি আরবের শাসকেরা যদি খারাপ না হয়, তো কিয়ামত হইব কেমনে? কি বলেন? কিয়ামতের আগে সমগ্র পৃথিবীতে কোথাও কোনো তাওহীদবাদী মুমিন থাকবে না। একজন তাওহীদবাদী মুমিন পৃথিবীতে টিকে থাকতে কিয়ামত হবে না। যদি কিয়ামত আসি যায়, বুঝতে হবে আমরা কেউ তাওহীদের উপরে নাই, একজনও নাই পৃথিবীতে। এখন সারা পৃথিবীর মানুষ শিরিকে ডুবে গেছে, কিন্তু সৌদি আরবের মানুষ তাওহীদ লয়ে বসে আছে। তাহলে কি কিয়ামত হবে? তাহলে সৌদি আরবের মানুষও তো তাওহীদ থেকে সরে যাওয়া লাগবে, তারপরে গিয়ে কিয়ামত হবে। আপনি আমি যদি মনে করি রাখি যে সৌদি আরব এখন যেমন আছে, বা আরো 50 বছর আগে যেরকম ছিল, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, তার কিয়ামতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাইলে অবশ্যই কিয়ামতের আগে তারাও তাওহীদ থেকে সরে যাবে, তারাও শিরকের দিকে যাবে, তারাও বিভিন্ন দিকে যাবে। এই জন্য তারা আমাদের কোনো দলিল না, বা তারা আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট সমস্ত মুসলিম উম্মাহকে বলে গেছেন যে আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। মানে আমাদের থেকে সৌদি আরবের মানুষ শ্রেষ্ঠ না, সৌদি আরবের মানুষের থেকে আমরা শ্রেষ্ঠ না। সৌদি আরবে যদি আবু জাহেলের মতো লোক থাকে, হে সৌদি আরব থাকলেও জাহান্নামী। আর বাংলাদেশে যদি আবু বকর ওমরের মতো লোক থাকে, বাংলাদেশে থাকলেও তিনি জান্নাতি। পৃথিবীর কোন জায়গায় আছে, কোন দেশে আছে, এটা মুখ্য বিষয় না। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা, এই দুইটা নগরীর সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আমাদের আমলের সম্পর্ক এই দুইটা পবিত্র নগরীর সাথে।
কিয়ামতের আগে দাজ্জাল সব জায়গায় প্রবেশ করবে, এই দুই জায়গায় প্রবেশ করবে না। তাহলে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ইমানের মধ্যে, আমলের মধ্যে হামলা করবে, কিন্তু এই দুই জায়গার ইমান আমলের মধ্যে দাজ্জাল হামলা করতে পারবে না। তাহলে এই দুই জায়গা নিরাপদ থাকবে। এজন্য পৃথিবীর কোথাও বিশুদ্ধ এলেম না পাওয়া গেলেও মদিনা মুনাওয়ারাতে বিশুদ্ধ এলেম পাওয়া যাবে। এখান থেকে বিশুদ্ধ এলেম কখনো হারায় নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই মদিনা মুনাওয়ারা থেকে বিশুদ্ধ এলেম হারায় নাই। বিশুদ্ধ এলমের ধারাবাহিকতা আজও পর্যন্ত আছে। এই যে আমরা যে সকল মুহাদ্দিসিনে কেরামদেরকে চিনি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আরো যত মুহাদ্দিসিন আছেন, ওনারা যদিও মদিনার অধিবাসী না, অধিবাসী অন্য জায়গার, কিন্তু এলেম নিছেন মদিনা থেকে, হাদিস নিছেন মদিনা থেকে, এলেম চর্চা করছেন মসজিদে নববীতে এসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী লিখছেন মদিনাতে বসে, মসজিদে নববীতে বসে। মানে এটাই পৃথিবীতে এলমের নিরাপদ মার্কাজ। তো এই জন্য আমরা বলি যে বর্তমান দুনিয়াতে সমগ্র পৃথিবী আপনি যদি নিরপেক্ষভাবে গবেষণা করে চিন্তা করে দেখেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আছে মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামের সমপর্যায়ের আলেম পৃথিবীতে নাই, কোনো দেশে না, খালি বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই নেই। আর বাংলাদেশে তো এলেমের কি করুণ দশা সেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ তো দেখে সব আল্লামা, সবার নামের আগে আল্লামা। বাংলাদেশে, সৌদি আরবে কোনো আল্লামা নাই, মক্কা মদিনাতে কোনো আল্লামা নাই, কারো নামের আগে আল্লামা নেই, কারো নামের আগে মুফতি নেই। পুরা সৌদি আরবে মাত্র 10-12 জন মুফতি আছে। এদের ডক্টর শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মক্কা মুকাররমার প্রধান ইমাম ও খতিব, মসজিদুন নববীর প্রধান ইমাম ও খতিব, দুইটারই প্রধান ইমাম এবং খতিব। তিনি একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তিনি এই মুফতি উপাধি পাইছেন মাত্র কয়দিন আগে। উনি নতুনভাবে মুফতি হয়েছেন। বর্তমান মুফতিটা একটা বিচারপতি, মানে একটা পদ। আপনি লর উপরে অনেক পড়াশোনা করছেন, এলএলবি অনার্স করছেন, এলএলবি মাস্টার্স করছেন, এলএলবির পিএইচডি করছেন, আপনি কি নামের আগে বিচারপতি লিখতে পারবেন? জজ লিখতে পারবেন? অনেক ডিগ্রি আপনার লর উপরে, কিন্তু আপনি জজও লিখতে পারবেন না, বিচারপতিও লিখতে পারবেন না। এটা লেখার অধিকার আপনার নাই। এজন্য খালি কোরআন হাদিসের জ্ঞান শিখলেই আপনি মুফতি তা না। মুফতিটা একটা আলাদা পোস্ট। এইটা যখন গড়ে সবাই মুফতি হয়ে যায়, তখন সেখানে এলেমের অবস্থা খুব করুণ হয়ে যায়, ফতোয়ার অবস্থা খুব দুর্দশা হয়ে যায়। তো বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, আমরা সবাই এখন আল্লামা, সবাই মুফতি। এই কারণে ইসলামের এই করুণ দুর্দশা হয়ে গেছে।